হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বাসার বেলকনিতে বসে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। যদিও কথাগুলা কারো কারো ভালো লাগবে এবং কারো কারো ভালো লাগবে না। সো প্রথমত হচ্ছে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিছু মানুষ আমার অনলাইন কাজ নিয়ে তাদের খুব মাথা ব্যথা, তাদের খুব পেটে ব্যথা যে আমি কেন অনলাইনে ভিডিও মেক করি। এটা হচ্ছে তাদের প্রথম পেটে ব্যথা। তো আবার কিছু মানুষ আছে যে আমি কেন আমার পার্সোনাল লাইফ আমার ভিডিওতে শেয়ার করি। আবার কিছু মানুষ আছে যে আমি এখানে যাচ্ছি, ওটা করতেছি, সেটা করতেছি, এগুলো আমি তাদেরকে দেখাচ্ছি, তাদের রাতের ঘুমও হারাম হচ্ছে। তো মানুষ তো আসলে অনেক ধরনের হয় এই দুনিয়ার বুকে। সবাই যে আপনার এক ধরনের মন মানসিকতার হবে এরকম কিন্তু না, অনেক ধরনের হতে পারে। আর আমি যেহেতু কন্টেন্ট মেক করি, তা আমি রাত ভোর চিন্তা করে কোনো কন্টেন্ট মেক করি না। আমি হুটহাট কোথাও গেলাম, একটু ভিডিও করলাম, একটু আপলোড করে দিলাম। আমার কন্টেন্ট মেকটা জাস্ট এইরকম। আমি যদি অত চিন্তা ভাবনা করে কন্টেন্ট করতাম, হয়তো বা সেই কন্টেন্টগুলো আপনাদের মনের মতো হইতো। বাট আমি ওরকম কন্টেন্ট মেক করি না, জাস্ট এটাই হচ্ছে কথা। আমি আমার নিত্যদিনের আমি যেখানে যাচ্ছি, যা কিছু করছি, সেগুলোই হচ্ছে আপলোড দেই। তবে ফেসবুক সাধারণত মানুষের পজিটিভের চেয়ে নেগেটিভগুলো বেশি নেয়, এটাই হচ্ছে স্বাভাবিকতা। তো ওই নেগেটিভগুলো চিন্তা করি, আমি কিছু কিছু নেগেটিভভাবে নিজেকে প্রেজেন্টেশন করি বা নেগেটিভ কোনো কিছু দেখানোর চেষ্টা করি। তো এটা আমার জাস্ট একটা কন্টেন্ট, এটা আমার লাইফ না। আপনারা মনে করেন যে আমি আমার পার্সোনাল লাইফটা অনলাইনে শেয়ার করি, বাট আমার পার্সোনাল লাইফ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। আমার যেহেতু বাবার বাড়ি শেখপুরে, আমি আমার 4 ভাইয়ের 1 বোন, 4 ভাইয়ের 1 বোন। একটা ব্যক্তি যদি ভ্যানও চালায়, তার যদি 4টা ছেলে থাকে, তারপর যদি মহান আল্লাহ তাআলা তাকে একটি কন্যা সন্তান দেয়, তাহলে বুঝতে হবে যে সেই লোকটা তার কন্যা সন্তানকে কতটুকু ভালোবাসতে পারে। ঠিক আছে? তা আমি আর এই ব্যাপারে আর ডিপলি কিছু বলবো না, কারণ আমি ওয়াদা করেছি যে আমি ফেসবুকে কখনো আমি আমার সফলতা নিয়ে কথা বলবো না। কারণ মানুষ সফলতাকে নজর দেয়। হ্যাঁ, আমাকে কারা কারা ভালোবাসে সেগুলো আমি কখনো তুলে ধরবো না। আমি ফেসবুকে তুলে ধরবো আমার কষ্ট, আমি ফেসবুকে তুলে ধরবো নেগেটিভিটি, আমি ফেসবুকে তুলে ধরবো আমার সাথে কারা কারা খারাপ ব্যবহার করে তাদের। এটাই হচ্ছে আমার হচ্ছে আপনারা আমাকে, যেহেতু আপনারা মনে করেন যে আমি অনলাইনে কেন কাজ করি। তো দেখেন, আপনার লাইফে যখন একটা সমস্যা আসবে, আপনার লাইফে যখন একটা প্রবলেম আসবে, তখন কিন্তু আপনি এক্সাম্পল মনে করেন আপনি একটা ফিনান্সিয়াল প্রবলেমে পড়লেন, তখন কিন্তু আপনি এর কাছে চাইবেন, ওর কাছে চাইবেন, বা আশেপাশে আত্মীয় স্বজন যার কাছেই যান, দেখবেন তারাও ফিনান্সিয়াল প্রবলেমে থাকে। তখন ওই মুহূর্তে এটাই কিন্তু চিরন্তন বাস্তব কথা। কারণ আপনি যখন প্রবলেমে থাকবেন, আপনাকে সাহায্য করার মতো এই পৃথিবীতে কেউই থাকবে না। সেটা আমার ক্ষেত্রেও হতে পারে, সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে। এটা একটা স্বাভাবিক একটা মানে মানে একটা মেন্টালিটি আপনাকে বুঝতে হবে। তো এখন আমি অনলাইনে কেন কাজ করি, দেখেন আপনারা সবাই জানেন, যারা আমার ফলোয়ার, যারা আমাকে নিয়মিত ভালোভাবে সার্চ করেন, তারা সবাই জানেন যে কিছুদিন আগে আমি আমার দোকানটা নিয়ে বহুত ঝামেলায় পড়েছিলাম। তো দোকানের মালগুলা বিক্রির জন্য আমি অনেক চেষ্টা করেছি, যেহেতু দোকানটা আমাদের ভাড়াকৃত দোকান, যে দোকানের মালগুলো আমি কোনোভাবে বিক্রি করতে পারি, আমি কোনোভাবে বিক্রি করতে পারি কিনা। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমি মালগুলা কারো কাছেই আমি সেল দিতে পারতেছিলাম না। তো এক পর্যায়ে আমার যেহেতু একটু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, তো হঠাৎ করে আমার মনে হলো যে না, আসলে আমার অস্ত্র আমাকেই হাতে নিতে হবে, কিছু করার নেই। তো শেষ পর্যন্ত আমি এবং আমার ছেলে, আর পাশে ছিলেন আপনারা যারা আমার অনলাইন সাপোর্টার, আপনারা ছিলেন আমার পাশে। তো আপনাদেরকে নিয়ে আমি আমার দোকানটা মালগুলো সেল দিলাম। আপনারা দেখেছেন আমি যে কোনো অ্যাড, অফার, এগুলো কিন্তু আমি অনলাইনেই পোস্ট করেছি, এবং সেটা আপনারা অনলাইনেই দেখেছেন। দেখে তারপর হচ্ছে আমার কাছ থেকে দোকানে এসে আপনারা অফারগুলো নিয়েছেন। এখন যদি আমি এটা অনলাইনে পোস্ট না করতাম, তাহলে আমাকে মাইকিং করতে হইতো। আর আমি মাইকিং কয়বার করতে পারতাম বলেন, আর আমি কয়জনকে ডেকে ডেকে আনতে পারতাম দোকানে, যেহেতু একটা ঈদের সিজন চলতেছিল। সো এখানে কিন্তু আপনারা চোখ বুঝে বিশ্বাস করতে পারেন যে এখানে কিন্তু আমাকে সাপোর্ট কিন্তু অনলাইন সাপোর্টাররাই করেছে, আমাকে ফেসবুক করেছে, আমাকে আমার অনলাইন প্ল্যাটফর্ম করেছে। সো আমার মনে হয় যে এই যে অনলাইন,
অনলাইনে কাজ করা, যদি আপনি শালীনভাবে কাজ করতে পারেন, এটা কিন্তু ততটাও খারাপ না। ডলার, তাই না? সেটা আপনাকে অনলাইন সাপোর্ট দেবে, এটা চিন্তা স্বাভাবিক। করেন যে আপনি মনের কষ্ট বা আপনার ভিতরে কিছু আবেগ বা আপনার ভিতরে কিছু ইমোশন, আপনার ফিলিংস, এগুলো আপনি যদি ক্যামেরায় প্রকাশ করেন, তাহলে এটা আপনার পরবর্তীতে আপনার কিছুটা ডলার আপনি আর্ন করতে পারছেন। আর আপনি যদি পাশের বাসায় একজনের কাছে যে এই কথাগুলো বলেন, সে কি বলবে আপনার জন্য? আহা, উহু, আহারে ভাবি, আপনি এত সমস্যায় আছেন, আহারে 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 করতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। সো আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি যে আমার লাইফে অনলাইন আমাকে পজিটিভিটি দিয়েছে এখন পর্যন্ত। এখন ভবিষ্যতে যদি আমি নেগেটিভিটি কিছু পাই, তো আমাকে সেটা মাথা পেতে গ্রহণ করতে হবে। কারণ আপনাকে যেটা মুরব্বীরা গ্রামের ভাষায় বলে যে আপনাকে যেই গরু বালতি ভরে দুধ দেবে, তাই সেই গরুর কিন্তু আপনি লাথিও খেতে পারেন, অস্বাভাবিক কিছু না। তো এটাই হচ্ছে আমার কথা, যে আমার কন্টেন্ট সব কিছু যে আপনাদের প্রিয় হবে এমন না, কিছু কন্টেন্ট আপনাদের প্রিয় নাও হতে পারে। এই কারণে আপনারা আমাকে কমেন্টে এসে অনেক ধরনের কথা বলতেই পারেন। সো আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আর আমার ভাইয়ের ছেলেকে নিয়ে আমি যে ভিডিওটা করেছি, এটা একদম সম্পূর্ণ, এই ভিডিওটা সম্পূর্ণ জেনুইন একটা ভিডিও ছিল, যেটার ভিতর কোনো ভুল ছিল না। এটার ভিতরে আমার কিছু কষ্টও ছিল, আমার ভাইয়ের ছেলের প্রতি অভিযোগ ছিল, সেগুলো আমি প্রকাশ করেছি। সো এই হচ্ছে আমার, আপনাদের ইদানিং কিছু কমেন্ট আপনারা করছেন, সেটার রিপ্লাই আমি আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? কখনো ফেসবুক দেখে, কখনো আপনি একজনের কন্টেন্ট দেখে সেই মানুষটা কীরকম, সেই মানুষটা কীভাবে লাইফ লিড করতেছে, এটা আপনি কখনই অনুমান করতে পারবেন না। যদি সেটা অনুমানই করতে পারতেন, তাহলে আলবি আর ইকরার লাইফটাই দেখেন, তাহলে ইকরা গলায় দড়ি দিত না, তাই না? কারণ ইকরার লাইফটা দেখেন, তাকে আমরা সবসময় দেখেছি কত আনন্দে থেকেছে, অথচ তার বুকের ভিতরে কত কষ্ট ছিল। সো আমি আপনাকে যেটা দেখাবো আপনি শুধু সেটাই দেখবেন, এটা আপনার মাথায় রাখতে হবে। তো যাই হোক, যারা আমাকে সাপোর্ট করছেন, এই ছোট্ট আইডিটা বড় করার জন্য সাহায্য করতেছেন, সবাইকে আমি একটা তুচ্ছ মানব হিসেবে আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সবসময় আমি বা ঘনিষ্ঠ কোনো ফ্রেন্ড আছে, তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে, তাদেরকে সময় দেয়। সো আমার যেহেতু আমার কোনো বোন নাই, আমার আম্মা মুরব্বী মানুষ, আম্মা নামাজ নিয়ে তারপর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো আমি প্রায় সময় আম্মাকে বিরক্তও করি না। তো আমি সেই সময়টা আমার যখন আমি ফ্রি টাইম পাই, ওই ফ্রি টাইমটাই হচ্ছে আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করি, আর এর চেয়ে বেশি কিছু না। কারণ কিছুদিন তো আশা রাখি আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের সমস্ত ধরনের কৌতূহল শেষ হয়ে যাবে আর আমাকে সাপোর্ট করবেন। সো হলো কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যেহেতু আমার বোন নেই, আশা রাখি আপনাদের সবার সাপোর্টটা, এই যে একটা বোনের যে একটা ভালোবাসা, সেই সাপোর্টটা আমি আমার আপুদের কাছ থেকে পাবো। সো সবাইকে আবারও ঈদ মোবারক।